30 বছর আগে জমি নিয়ে ঝগড়া হয়েছিল নাকি? এটা কি সব বক্সের সাউন্ড, মাইকের সাউন্ড নাই? মাইক বাইরে, মাইক বক্তাদের দিকে দিলে ভালো হবে। আচ্ছা, না চতুর্পাশে বিল্ডিং না, এই জন্য বারবার ক্যাচ করতেছে আওয়াজটা। বক্তাদের মতো করে আওয়াজ ঠিক করা লাগে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا والقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। যাদের জবান আছে সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا هم عذاب أليم صدقت يا ربنا। عن جندب بن جنادة أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه البخاري। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানে
জানলেও জীবনে কখনো তামানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও কখনো জীবনে তামানো কি সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে থাকা আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে সদিনের সাথী তুমি মোহাব্বতে সদিনের সাথী তুমি হামজার মতো তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও কখনো জীবনে তামানো কে আলহামদুলিল্লাহ বিশ্বের একাধিক স্বাধীন দেশের মধ্যে ছোটখাটো একটি স্বাধীন দেশ বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলা এটা কি থানা পড়ে বোদা থানা দক্ষিণ ভল্লিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরুতে দোয়া করছি আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন বলবেন না আওয়াজেই আর নেই আওয়াজ দিয়ে পড়েন আমিন অত্র মাহফিলের সুনামধন্য সৌযোগ্য সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল আলম আতাআল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক যেন তার গোলামকে হযরতে ওমরের মতো দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন আর যারা আছে অতিথির মধ্যে কমিটির মধ্যে বক্তাদের মধ্যে আল্লাহ পাক যেন ওয়ারাফা'না লাকা যিকরাক সবাইকে যেন আল্লাহ কবুল করে নেন পড়েন আল্লাহুম্মা আমিন খুশি হলাম এখানে পোস্টারে মাত্র বক্তার নাম আর সভাপতির নাম আর কারণ নাম নেই মাহফিল তো মোটামুটি আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ঘোরা তৌফিক দান করেন দেখি বক্তার নাম খুঁজে পাওয়া যায় না কমিটির এত নাম বক্তার নাম খুঁজে পাওয়া যায় না তখন পাওয়ারে চশমা দিয়ে দেখতে হয় তাই কথা বলেন আবার এমন কিছু কমিটি আছে বক্তার নাম তো আছে ঠিক আছে কিন্তু সবার নিচে যেগুলো আগে রাজনৈতিক বক্তারা ওদের নাম আগে এক ছাত্র আর এক স্যার দুজনে বসে আছে শিক্ষক তার ছাত্রকে বলতেছে বেটা বলো তো ইংরেজি থেকে গুড বানান করো কি বানান করো আমি একটা কথা প্রথমে বলে রাখি আমি কিস্সা কাহিনী করার কোনো বক্তাও না কিস্সা কাহিনী আমি পছন্দ করি না কিস্সা কাহিনী বলার দিন শেষ হয়ে গেছে কথা বলেন আগামীর এই দেশটা বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে গেলে কোরআন দিয়ে কথা বলা লাগবে ঠিক না এই জন্য আমি যতটুকু কথা বলবো যদি একটা কিস্সা কাহিনীও বলি মনে করবেন এর মধ্যে শিক্ষা আছে এ ভাই এটা একটু বলেন তো বারবার হাতে লাগে বলা যাবে না হ্যাঁ হ্যাঁ পরে লাগাই নিয়ে হ্যাঁ সম্মানিত ভাইরা আমার এবার যখন শিক্ষক তার ছাত্রকে বলছে বাবা গুড বানান করো তো এই ছেলে কোনো না বলে সুন্দর করে পড়া শুরু করছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এন এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড
বলছে কি করলেন? বলছে স্যার এর মধ্যে আছে, আপনি বের করে নেন। তা আপনারা বুঝতে পারছেন এই মাহফিলে কারা কারা শরীক হতে পারে, তাই না? জানেন না? আল্লাহ সবাইকে কবুল করে, নামাজ দিয়ে পড়েন আমিন। সর্বপ্রথমে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের টুকরোতে জান্নাতের একটি অংশে বসা তৌফিক দান করেছে। এই জন্য সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরগুজার কেন করি জানেন? অনেকেই তো বলছে ভাই কেমন আছেন, বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ আছে। আপনার এই বদা থানাতে প্রাইভেট ক্লিনিক সেন্টার আছে না নেই? পঞ্চগড় জেলাতে হসপিটাল আছে না নেই? আপনি এখন যান বদা থানাতে, এমন কোন একটা প্রাইভেট ক্লিনিক সেন্টার পাবেন না যেখানে রোগী নেই। তাই কথা বলেন? প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বেডে একটা করে রোগী শুয়ে আছে। আপনি সদরে যান, পঞ্চগড়ে যান, সেখানে প্রাইভেট ক্লিনিক সেন্টার আছে, সেখানেও দেখবেন রোগী ভর্তি হয়ে আছে। পঞ্চগড়ে কয়েকতলা সেই হসপিটাল, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে হসপিটাল দিয়েছে, মানুষ বেড পাচ্ছে না, ফ্লোরে শুয়ে শুয়ে চিকিৎসা নিচ্ছে। এক কথা বলেন? এখন বাজে 9:16। কার জানি 9:30 অপারেশনের সময় আছে? নেই? অ্যাপেন্ডিসাইড অপারেশন, হার্ট অপারেশন, টিউমার অপারেশন, ব্রেন ডিস অপারেশন, সিজার অপারেশন, পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত অপারেশন আছে না নেই? আল্লাহ তাআলা আপনাকে বদার ওই ক্লিনিকে রাখলেন না, পঞ্চগড়ের ক্লিনিকে হসপিটালে রাখলেন না, অপারেশন থিয়েটারে রাখলেন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহ কোরআনের মাহফিলে কোরআন শোনার তৌফিক দিয়েছে। এত সুস্থ স্বাভাবিক ভালো থাকার পরও যদি বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ বের না হয়, তো মানুষ না করে না। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সে মহামানবতার পরে। বলেন তো আপনারা যারা মাঠে ঘাটে কাজ করেন, শরীর থেকে কি পড়ে ভাই? ঘাম পড়ে না? এই ঘাম আপনি কিসের জন্য ঝরাচ্ছেন এবার একটু চিন্তা করেন তো। যখন আপনি সেই বাউন্ডারিতে গেলেন, ক্ষেত বাড়িতে গেলেন, কোদাল দিয়ে ট্রাক্টর দিয়ে সুন্দর করে চাষ করলেন, ঘাম ফলালেন কি জন্যে? ওই ফসল হবে, বিক্রি করে আপনার সংসার চলবে, পেট চলবে, নাকি অন্য কিছু? আপনি ঘাম ঝরালেন শরীর থেকে আপনার পরিবার চালানোর জন্য, আপনার পেট ভরার জন্য। এমন একজন ব্যক্তি তার পরিবারের জন্য না, নিজের পেটের জন্য না, এই উম্মতকে অস্বাধীন ইসলামটাকে স্বাধীন রূপে পাওয়ার জন্য, তার উম্মতকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য শুধু ঘাম না, শরীর থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। সেই নবীজির প্রতি সকলে দরুদ সালাম পেশ করছি, সকলে আওয়াজ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগড়বাসী কেমন আছেন আপনারা? আওয়াজ হচ্ছে না। কেমন আছেন আপনারা ভাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ দেওয়া লাগবে। সুস্থ রেখেছেন কে? যাদের জবান থাকার পরও আল্লাহর নাম নিতে চায় না, যে আল্লাহ জবান দিয়েছে ও আল্লাহর জবান ট্রান্সফার করতে পারে নাকি ওই আল্লাহ এখন আর নেই? আছে? আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন কে? শোনার জন্য দুটি কান দিয়েছেন কে? আমাদের রিজিক দেয় কে? সে রিজিক খায় কে? আল্লাহ খাচ্ছে? আল্লাহ দেয় আবার আল্লাহ খায়? আল্লাহ দেয়, বান্দায় খায়। আল্লাহ দেয়, বান্দা মানে আমরাই, নাকি গরু ছাগল? এখানে যেহেতু বলা হয়েছে তাফসীর ও কোরআন মাহফিল, এখানে কি কিসসা মাহফিল হবে না তাফসীর মাহফিল হবে? এই তাফসীর কি কিসসা দিয়ে হবে, বাপ দাদা দিয়ে হবে নাকি কোরআন দিয়ে হবে? বাপ কি বললো, দাদা কি বললো, ওটা দেখার সময় নাই। কোরআন কি বলছে এটা দেখা লাগবে। সে আপনি যেই দলেরই হন, যেই ব্যক্তি হন, আপনি যেই দলের রাজনৈতিক ব্যক্তি হন না কেন, সেই মুসি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কোরআনের বিপক্ষে যারাই যাবে, আমি যদি কোরআনের কথা বলি তাদের গায়ে লাগবে। কথা বলেন? আর যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের পক্ষে থাকে, ওদের আনন্দ হবে। আপনি কোরআনের কথা শুনবেন তো? ১৫০০ বছর আগে কোরআন কারীম জানিয়েছেন, আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদা
لأنفعت كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলেন আল্লাহু আকবার। ও পঞ্চগড়বাসী একটু খেয়াল করেন, মহান আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী মুহাম্মদ, পৃথিবীতে যতগুলো গাছপালা আছে সমস্ত গাছপালাকে তুমি যদি কলম বানিয়ে দাও, সমস্ত দরিয়ার পানিকে যদি কালি বানিয়ে দাও, এই গাছ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, দুনিয়ার পানি নামক এই কালিটা শেষ হয়ে যাবে, তারপরও আমার আল্লাহর কোরআনের এই হক কথাগুলো কোনোদিন শেষ হবে না। আমি তো আজকে এটা বুঝি না, যেখানে আল্লাহ বলছেন দুনিয়ার গাছপালাগুলো কলম বানালে ক্ষয় হয়ে যাবে, দরিয়ার পানিটাও শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না, কিন্তু এমন কিছু বক্তা আছে মাইক স্টেজ পেলে কিসসা কাহিনী ছাড়া কোনো বোঝে না। কথা বলেন আমার ভাইরা, এবার একটু খেয়াল করেন, আল্লাহ কি শুধু এই বাংলাদেশের কথা বলছেন নাকি পুরো পৃথিবীর কথা? শিক্ষা আছে, খেয়াল করেন, এখানে এসে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, বাসায় গিয়ে ঘুমানো সওয়াবের কাজ নাকি বানিয়ে বললাম। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে কথা বলছেন পৃথিবীর সমস্ত গাছপালার কথা, আপনার উপজেলায় কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার জেলায় কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার বিভাগ কতগুলো গাছ আছে গণনা করা যাবে না, আপনার দেশে কতগুলো গাছ আছে গণনা করা যাবে না। যাবে নাকি? এই বাংলাদেশ, এই পার্শ্ববর্তী একটা দেশ ভারত, বাংলাদেশের চেয়ে 29 গুণ হলো ভারত। তাহলে যেখানে বাংলাদেশের গাছগুলো আপনি গণনা করতে পারবেন না, সেখানে কি ইন্ডিয়ার গাছগুলো গণনা করা যাবে? তাই কথা বলেন। আমেরিকা, বাংলাদেশটা যদি হয় 59টা, আমেরিকা একা একটা, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কিছুক্ষণ আগে এক ভাই আলোচনা করে গেছেন, অ্যামাজন জঙ্গল, বাংলাদেশটা যদি হয় 52টা, অ্যামাজন জঙ্গল একা একটা। আমার আল্লাহ এই সমস্ত জঙ্গলের কথা, গাছগুলোর কথা বলছে, হে মুহাম্মদ, পৃথিবীর এই সমস্ত গাছপালা যদি তুমি কলম বানিয়ে দাও, আর দরিয়া, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দরদা সাগর, যতগুলো সাগর আছে, সমস্ত সাগরের পানিকে যদি কালি বানিয়ে দাও, সব শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন তার জায়গা মতোই থাকবে। তাহলে আপনি কোন কিতাবের কোন সাবজেক্টের ছাত্র হয়ে আপনি এখানে বসেছেন একবার চিন্তা করেন। প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, যতগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, সর্বোচ্চ তার 1-2টা মাইর হয়ে তাকে ছেড়ে দেয়। কথা বলছে না কেন? আর এই কোরআনের ক্লাসে, কোরআনের সাবজেক্টে যখন নিয়ে কথা হয়, এটা এখন একটা ক্লাস, এই ক্লাসে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তার উপরে গজব নাজিল করবে। এর আগে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের কথা বলতে দেয়নি, হুজুরদের উপরে, মাওলানাদের উপর আক্রমণ করেছে, মার দিয়েছে, আল্লাহ তাদেরকে গজব দিয়েছে। কথা বলে আজকে তারা নিজ বাড়িতে থাকতে পারে না। শুধু এটাই না, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, যত বড় বড় বেঈমান ছিল, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ছিল, তারা মনে করেছিল না আমরা টিকে থাকবো কিয়ামত পর্যন্ত, অথচ আমার আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইরা, এবার একটু খেয়াল করেন, আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ঈমান কেন মজবুত করা লাগবে। কি বললাম? ঈমান কেন মজবুত করা লাগবে? আপনি মনে মনে বলছেন না আমি আল্লাহকে মানি, আল্লাহকে মানি, এই জিকির যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন, আল্লাহ এটা কবুল করবে না। কেন করবে না? এবার একটু খেয়াল করেন, কোরআনে কারীম জানিয়েছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু ওয়ার্ডের দিকে খেয়াল করেন, ওয়াজ করতে হলে কমপক্ষে 15টা জ্ঞান এক বক্তার ভিতরে থাকা লাগবে। তার মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে ইলমে সরফ, নাহু, মিজান। কথা বলছেন না কেন?
এই গ্রামার গুলো যদি কোনো বক্তার ভিতরে মাওলানার ভিতরে না থাকে ও কথা বলতে পারবে না। কোরআনের তাফসীর, এটা তাফসীরের অর্থ হলো ব্যাখ্যা। আর যখন ব্যাখ্যা করতে যাবেন আপনাকে গ্রামারটা ইমার্জেন্সি মাথায় পেনে থাকা দরকার। এবার একটু ওয়ার্ডের দিকে খেয়াল করেন তো। মন খারাপ করতেছেন আপনারা? বলেন তো, পুকুরের মাছের বেশি স্বাদ নাকি নদীর মাছের বেশি স্বাদ? নদীর মাছের স্বাদ বেশি নাকি আবার সমুদ্রের মাছের স্বাদ বেশি? আপনারা পুকুরের মাছের স্বাদ নিয়েছেন, নদীর মাছের স্বাদ নিয়েছেন, আজকে সমুদ্রের স্বাদ দেবো ইনশাআল্লাহ। নেবেন তো আপনারা? অনেক বক্তা দেখেছেন, আজকে দেখে কি করা যায়, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে। থাকবেন তো আপনারা? আমার ভাইরা ওয়ার্ডের দিকে খেয়াল করেন। ওয়ামিনান নাস, আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে নবী মুহাম্মদ, ওয়ামিনান নাস, এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, মাইয়া উলু, এটা হলো মজারের সেগা, প্রেজেন্ট পাস্ট ফিউচার। ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন, মাইয়া উলু, তারা বলবে, আমান্না বিল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন হবে না। কথা কি বুঝলেন ভাই? এখানে বলেন তো, আল্লাহর প্রতি ঈমান আনেন না আপনারা? কি আনেন না? পরকালকে বিশ্বাস করেন না, কিন্তু আল্লাহ বলছে আপনারা মুমিন না। এই কোরআনে কি কথা কি জুনায়েদের কথা নাকি আল্লাহর কথা? ঈমান আনার পরও, পরকালকে বিশ্বাস করার পরও আল্লাহ বলছে ওরা মুমিন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার বান্দারা আপনাকে ভালোবাসবে, আপনার কোরআনের বিধান অনুযায়ী নামাজ পড়বে, ঈমানদার হবে, তারপরও যদি মুমিন না হয় তাহলে তা জাহান্নামে যাবে। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, আমি এখানে এক শ্রেণীর মানুষের কথা বলেছি। ওই শ্রেণীর মানুষ কারা বলবো? আল্লাহ পাক জানিয়েছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, এবার একটু খেয়াল করেন, ইউখাদিউন আল্লাহ, ওই বান্দারা বলবে আমি আল্লাহকে মানি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু ওরা এক নম্বরে ধোঁকাবাজ। ইউখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইবে, পারবে না? এই কথা বলে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইবে। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদার বান্দাকে ধোঁকা দিতে চাইবে। বান্দা বান্দাকে ধোঁকা দিতে পারে, কিন্তু বান্দা তার সৃষ্টিকর্তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, আপনি জানেন নাকি তারা কিভাবে আমি আল্লাহকে ধোঁকা দেবে? ওরা অপরে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু তলে তলে বেঈমানদের সাথে এক কাপে 2 ঠোঁট মিলিয়ে চা খাবে। এই কথা বলে ওরকম নেতা কিনে মাহফিলে স্টেজে মাইকে বলে এক কথা, আবার যখন স্টেজ ছেড়ে বাইরে চলে যায় দেখবেন আবু জেহেলের নাতি হয়ে বসে আছে। এই যে বাংলাদেশে যতগুলো জায়গায় বিশৃঙ্খলা হয়েছিল, যত জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, তার মধ্যে সবচাইতে বেশি বিশৃঙ্খলা হয়েছে কোরআনের মঞ্চগুলোতে। এই যে বাংলাদেশে একজন ব্যক্তি ছিল ওবায়দুল কাদের, নাম শোনেন না? কি নাম? কেউ কেউ বলছে কাওয়া কাদের। বাংলাদেশে 116 জন আলেমের নামে তালিকা করেছিল হাসিনা, যে 116 জন আলেমকে যেখানে পাবে সেখানে ধরবে আর জেলে ভরবে। এর মূল পিছনে এর মূল উদ্দেশ্যদাতা হলো ওবায়দুল কাদের। ফেরাউনের যেমন একটা ডান হাত ছিল টাকলা হামাম, এই হাসিনারও একটা ডান হাত হলো ওবায়দুল কাদের। এই কথা বলছে না? এই ওবায়দুল কাদের বলছে, হুজুরেরা যেভাবে কোরআন থেকে কথা বলছে, ওরা যদি ভালো, জনগণ যদি একবার সচেতন হয়ে যায়, জানতে পারে যে আমরা কিভাবে ক্ষমতায় আছি, ওরা আমাদের চেয়ারের খুঁটি ভেঙে ফেলে দেবে। কথা বলেন? এই জন্য হুজুরদেরা, যারা বড় বড় হুজুর, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়,
এদেরকে টিকিয়ে রাখা যাবে না, হয়তো অ্যাক্সিডেন্টে মেরে ফেলা লাগবে, না হলে কিয়ামত পর্যন্ত সাইদে সাহেবের মতো জেলে ভরা লাগবে। আমার ভাইরা, এই আবাদুল কাদের কিছু কথা বলেছিল, পালাবো না। কি বলেছিল? আর কি বলছিল বলেন তো? বলবো? আমি কিন্তু আল্লাহ রহমতে তার কণ্ঠটা আল্লাহ আমাদের কণ্ঠে দিয়েছে। বলবো নাকি? এইভাবে বলতো না, খেলা হবে। মনে করছেন হুজুর কিছু জানে না? পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ঠাকুর গায়ে বাড়ি আছে না, জায়গা দেবে। কে বলতো এটা? আবাদুল কাদের এই কথা বলার পরে কিছুদিন পরে আমাদের ঠাকুর গায়ের মির্জা ফখরুল সাহেব বালিয়াডাঙ্গিতে এসে ভাষণ দিচ্ছে। আমি যখন ঠাকুর গায়ে আসলাম, দরজা করে দেখি কাবা কাদের নাই। কথা বলেছিল আমার ঠাকুর গায়ে আসবে, কি বলছিল না? নবীজি জানিয়েছেন, আর বাহুন মান কন্যা মান কানা মুনাফিকান খালিসান। কোন বান্দা বান্দির ভিতরে যদি 4টা গুণ থাকে, সে টাটকা মুনাফিক। তার মধ্যে যে 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলে। এই কথা বলছ না কেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক জানিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে শেষ করে দেই নাই। তোমাদের নবীর উপরে একটা কিতাব নাযিল করে দিয়েছি। এই কিতাবে যারা মানবে, কিতাব অনুযায়ী যারা চলবে, এই কিতাবকে যারা নিজের সংবিধান মনে করে নেবে, এই দুনিয়াতে সাকসেস হবে। পরকালে মৃত্যুর পরে আমি রবের জান্নাত ওই বান্দার জন্য বরাদ্দ করা থাকবে। আজ আমরা নামে মুসলমান, কিন্তু কামে না। অনেক বান্দা আছে যাদের বাড়িতে কোরআন উপরে তোলা আছে, কিন্তু কোরআন পড়তে জানে না। এই কথা বলেন। আবার অনেক বান্দা আছে যারা কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি যদি এখানে হাত তুলতে বলে, অনেকে হাত তুলবেন। অনেকে প্রায় 70-80 বছর বয়স হয়ে গেছে, অনেকে কোরআন পড়তে পারবে না। যদিও পারে, তারপরও তো আর ওর আঁকা বাঁকা শেষ নাই। কথায় জবরজের পেশ হরকত, এটা ঠিক নাই। কথা বলছে না কেন? আমার ভাইয়ের, আমি সেই দিকে যাচ্ছি না। কথা বলতে গিয়ে আমি যদি ওয়াজ শুরু করি, ওয়াজ শুরু করতে গেলে, আমি কথা বলতে গেলে আমার ব্যাটারি গরম হতে লাগে 2 ঘন্টা। কয় ঘন্টা? ওয়াজ হবে তারপরে। আপনার আমি যতক্ষণ থাকবো, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? তারপর আবার এটা বলেন না, হুজুর আপনি তো বলছেন আপনি যতক্ষণ থাকবেন আমরাও থাকবো, হুজুর প্রধান বক্তা আসলে আমরা চলে যাবো, এরকম করিয়েন না। এবার আসেন তো, ঈমান কেমন মজবুত করা লাগবে আপনার? আল্লাহ পাক জানিয়েছেন ঈমান সম্পর্কে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না কাল হরফে জার, মানে নিশ্চয়, লাযীনা যারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে, যে জান্নাতে সবচাইতে বেশি আরাম, ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ বান্দা বান্দিকে দান করে দেবে। এবার বলেন তো, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলে। এই যে মানুষেরা বর্তমানে ঠান্ডার সময়, ফজরের সময় একটা ডাক হয়, মানুষটা ডাক শুনলে কিন্তু মসজিদ দিকে দৌড়ে যায়। বলেন তো ওই ডাকটার নাম কি? হ্যাঁ, আপনাদের দিকে আজান হয় না? ডাক করে না? শেষে শোনাবো ইনশাআল্লাহ। মক্কা মদিনার আযান প্রায় 6টা দেশের আযান আল্লাহ আমাকে কণ্ঠে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? শেষে শুনিয়ে যাব। রাগ করতেছেন? সভাপতি সাহেব কিন্তু খুব ভালো মানুষ।
আমার ভাইরা, এই যে বান্দা যখন ফজরের আযানটা এভাবে শুনলো, ঘুমর থেকে নামাজ উত্তম ডাক্তার যখনই শুনছে, গরমের ল্যাপটপটা ছেড়ে দিয়ে আরামের ঘুম হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন মসজিদে প্রবেশ করে, এটা একমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করে পরকালে নাজাত পাওয়া। শুধু এটাই না, এই যে আপনারা এখানে সামনে পিছনে ডানে বামে উপর নিচ থেকে ঠান্ডা আসে, ঠান্ডার মধ্যখানে আপনি কোরআন শুনছেন, এটারই মূল উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন। এই যে মানুষেরা এনে তো আল্লাহ 5-6-7 লক্ষ টাকা খরচ করে যারা হজে গিয়েছে, ওরা হাজি নিজের নাম বসানোর জন্য না, অনেকে আছে নাম ফটানোর জন্য, আবার অনেকে আছে এই 6-7 লক্ষ টাকা খরচ করে হজে যায়, আল্লাহ যেন ওই উসিলায় মাফ করে দেয়। কথা বলছে না কেন আমার ভাইরা? তার মানে যতগুলো ইবাদত করেন, প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন মাফ করে পরকালে জান্নাত দেয়। এই যে আপনি এখানে এসেছেন, কার মনে কি আছে? কে জানে দোয়া করবে আল্লাহ আমার সন্তান চাই, কে জানে দোয়া করবে আল্লাহ আমার বিপদে আছে আমাকে উদ্ধার করো, আল্লাহ আমি ঋণে আছে পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহ আমার টাকা পয়সা দরকার আমাকে দাও, আল্লাহ অমুক আমার সমস্যা আমাকে সমাধান দাও, আল্লাহ আমার এটা অসুস্থতা তুমি সুস্থতা দান করো। আছে না নেই? এই কথা বলেন না কেন ভাই? এই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা লাগবে। আর কোন বান্দা বান্দী যদি আল্লাহকে খুশি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে দয়া করে মায়া করে মাফ করে দেয়। বলেন তো আমরা আল্লাহর কাছে মাফ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। আওয়াজ কি আর আছে না শেষ? আর আছে? তার একটু দেখতে চাই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পঞ্চগড়বাসী এবার একটু খেয়াল করেন, যদি এই আশেপাশে একটা আওয়াজ হচ্ছে কেন যুবক ভাইরা? না আসছে, ভালোবেসে বলেন, ভালোবেসে বলেন। ও যুবক ভাই, একটু ভিতরে আসেন তো, আপনাদের জন্য আজকে ইমোশনাল ওয়াজ আছে, আসেন প্রিয় ভাইরা। না না, যুবকদের সাথে ভালোভাবে কথা বলবে ভাই। এই যুবক ভাইরা আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে আসেন। এরকম করলে তো হবে না। আচ্ছা হয়েছে হয়েছে, থাক। এই যারা ভিতরে আসা চলে আসে, না হলে এখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে, এটা কি ব্যাপার? হ্যাঁ বসেন, আপনারা বসেন, সবাই বসেন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা তুমি যদি আমার কাছে মাফ পেতে চাও, তুমি যদি আমার কাছে সম্পদ পেতে চাও, তুমি যদি আমার কাছে সন্তান পেতে চাও, তুমি যদি আমার কাছে শেফা আরোগ্য পেতে চাও, তাহলে এক নম্বরে আমি আল্লাহকে খুশি করা লাগবে। আর আল্লাহকে খুশি করতে হলে প্রথমে আল্লাহকে ঘুষ দেওয়া লাগবে না, খাওয়া দাওয়া লাগবে না, আল্লাহ দেখবে আপনার ঈমান। ও পঞ্চগড়বাসী একটু খেয়াল করেন, এই ঈমান কেমন মজবুত হওয়া লাগবে, এটা আমার আলোচনার বিষয়। ফেরাউনের বাড়িতে একটা মেয়ে ছিল, ফেরাউনের মেয়ে, ওই ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল, নাম হলো মাসেদা। কি নাম বললাম? সম্মানিত মা বোনেরা যারা আপনারা আছেন, এই ওয়াজটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। ফেরাউনের বাড়িতে একটা তার মেয়ে ছিল, নাম হলো মাসেদা। এই মাসেদার দুইটা মেয়ে ছিল, পাক্কা আল্লাহওয়ালা ওই মাসেদা, এত ঈমানওয়ালা, এত ঈমানওয়ালা। বর্ণনা এসেছে, পৃথিবীর সবচাইতে বড় পাথরটাকে যদি আঘাত করা হয়, ওই পাথরটা ভেঙে যাবে। ওই মাসেদার ঈমানকে আঘাত করলে পাথরটাই দ্বিগুণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর ওই ঈমান ধ্বংস হবে না, ভাঙবে না, মজবুত হয়ে থাকবে। মাসেদার ঈমান বলে মজবুত ছিল। এবার একটু খেয়াল করেন, ওই মাসেদা
ফেরাউনের মেয়ের দাসী ছিল দুইটা মেয়ে, একটার বয়স হলো 6 মাস আর একটার বয়স 9 বছর। মাসেদা প্রতিদিন চলে যেত কাজ করার জন্য। ফেরাউনের বাড়িতে অন্য কোনো কাজ নাই, একটাই কাজ, ওই মাসেদা ফেরাউনের মেয়ের চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়িয়ে দেবে, এটাই কাজ, অন্য কোনো কাজ না। মাসেদা প্রতিদিনের মতো তার 2 সন্তানকে নিয়ে 2 মেয়েকে নিয়ে চলে গেল ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে তার মেয়ের মাথা চুল আঁচড়িয়ে দিচ্ছে। আপনার কি আমার কথা বুঝতেছে? যখন চুল আঁচড়িয়ে দেবেন, আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে মাসেদার হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। মাসেদা তখন বলে ওঠে আল্লাহু আকবার। বলেন তো মুমিনরা বিপদে পড়লে আগে ডাকবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ডাকবেন। কিন্তু মানুষ তো আল্লাহকে ডাকে না, আগে ডাকে নেতাকে। কথা বলে না কেন? আমার ভাইরা, ওই সময় ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ দাবি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন ডাক দিয়ে বলছে, ও আমার দেশবাসী শোনো, আমি তোমাদের আল্লাহ শুধু না, আমি তোমাদের বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মাসেদার ওই রানী ডাক দিয়ে বলছে, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলছে, দাসী তুমি কি বলছো একটু আগে বলো, কার নাম উচ্চারণ করলে? মাসেদা বলছে, আমার রবের নাম আমি উচ্চারণ করলাম। বলছে, তোমার রবকে? আমার আল্লাহ। এই কথা বলার পরে মাসেদা রানী দৌড় দিয়ে চলে গেছে ফেরাউনের কাছে। ডাক দিয়ে বলছে, আব্বাজান, আমার দাসী মাসেদা আপনাকে আল্লাহ বলে মানে না, মানে তার অন্য একটা স্রষ্টাকে। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, তাকে ডাক দিল। ডাকার পরে ডাক দিয়ে বলছে, মাসেদা তুমি নাকি আমাকে আল্লাহ বলে মানো না? মাসেদা ডাক দিয়ে বলছে, ফেরাউন তোমার কি মাথা খারাপ? বান্দা কি কোনোদিন আল্লাহ হতে পারে? এবার ডাক দিয়ে বলছে, ও ফেরাউন, তুমি তো মানুষ, যে সৃষ্টিকর্তা তোমাকে বানিয়েছে সে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে, এই জন্য কখনো বান্দা রব হতে পারে না, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলছে, মাসেদা তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার মাসেদা ডাক দিয়ে বলছে, ফেরাউন, এরকম জীবন যদি আমার 1000 বার চলে যায়, তারপরও বলবো আমার রব আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন বলছে, তারা তোর কলিজায় হাত দেব। ফেরাউন বলছে, বিশাল আগুনের ব্যবস্থা করো। বিশাল আগুনের ব্যবস্থা করলেন। আগুনের উপর একটা কড়াই দিলেন, কড়াইয়ের উপরে তেল দিলেন। ঠান্ডা হবে না গরম হবে? গরম কি যেমন তেমন গরম না, টকবকে গরম? টকবকে গরম। কোনো কিছু বললে শেষ হয়ে যাবে। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলছে, মাসেদা তাকিয়ে দেখ, এই যে এত বড় আগুন, আগুনের উপরে বিশাল বড় একটা কড়াই দিয়ে আছে। এই কড়াই দেওয়ার পরে এই কড়াইয়ের উপরে তেল আছে, কেউ যদি পরে সে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। এই কথা বলার পরে মাসেদা বলছে, কোনো সমস্যা নাই, আমি দরকার হলে জীবন দিয়ে দেব, তারপরে বলবো আমার রব। আর জোরে বলো লাগবে। ফেরাউন বলছে, দাঁড়া, তোর কলিজায় হাত দেব। এই কথা বলার পরে মাসেদা 9 বছরের যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে টেনে হিসড়ে হিসড়ে তেলের কাছে নিয়ে আসছে। ডাক দিয়ে বলছে, মাসেদা দেখ, তুই যদি তোর মেয়েটার জীবনটাকে বাঁচাতে চাস, তাহলে আমি ফেরাউনকে আল্লাহ বলে মান, তাহলে তোর মেয়েটাকে ছেড়ে দেবো, মারবো না। মাসেদা কঠিন মুসিবতের সময় তারপরও বলছে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে আবু জাহেল তার 9 বছরের মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দেয়। মেয়েটা বুড়া হয়ে যায়, কোনো অস্তিত্ব আর থাকে না। এবার মাসেদা তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে মাসেদা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। এবার যখন হোশে আসে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার প্রতি ঈমান অটল রাখার কারণে আমার সন্তানের মৃত্যু চোখের সামনে আমার হয়ে গেল, তোমার কাছে বিচার দিলাম।
এইবার ফেরাউন ডাক দিয়ে বলছে মাসেদা বল আমাকে আল্লাহ বলে মানবি কিনা। মাসেদা বলছে আমার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, পরে এত বড় কলিজান, চোখের সামনে তোর সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তারপরও তুমি আমাকে আল্লাহ বলে মানবা না, রব বলে মানবা না। দাঁড়া, ওর আরেকটা মেয়ে ছিল, কয় মাস বয়স? 6 মাসের মেয়েটাকে মাসেদার কোল থেকে ছিনিয়ে নিয়ে ফেরাউন চলে গেল ওই গরম তেলের কাছে। যাওয়ার পরে ডাকতে বলছে মাসেদা তাকিয়ে দেখ, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো তো এই 6 মাসের শিশুটাকে আমি তেলের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দেব। মাসেদা ডাকতে বলছে ফেরাউন দাঁড়া, তোর তো কোনো সন্তান নেই, আছে? তোর কোনো সন্তান নেই, ছেলেও নেই, মেয়েও নেই। ও ফেরাউন, তুমি দয়া করে আমার সন্তানটাকে তুমি মেরো না। তোমার তো সন্তান নাই, তোমার তো ছেলে মেয়ে কেউ নাই, এই জন্য তুমি সন্তানের মায়া মর্যাদা বুঝবে না। কথা বলেন, যার সন্তান নেই সে কিন্তু সন্তানের মায়া মর্যাদা বুঝবে না। তাকে তুমি ছেড়ে দাও, তাকে মেরো না। ফেরাউনের মুখে একটাই কথা, আমাকে রব মানো, তোমার মেয়েটাকে বাঁচিয়ে দেব। ওই মুসিবতের সময় মাসেদা ওই সময় মুখে বলে আমার রব আল্লাহ। এই কথা বলার পরে নিশ্চয় ফেরাউন নির্দয়া পাষাণ ওই 6 মাসের মেয়েটাকেও তেলের মধ্যে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দেয়। বিদায় করে দেওয়ার পরে এবার মাসেদাকে বলছে মাসেদা তোকে এবার তেলের মধ্যে ফেলবো, তোর জীবনটা অন্তত পক্ষে বাঁচা, আমাকে আল্লাহ মান, তোর জীবনটা বেঁচে যাবে। ওই মাসেদা ডাক দিয়ে বলছে ফেরাউন আমার 2টা কলিজা টুকরা নয়নের মনি কলিজার বোঠা 2টা সন্তান আমার চোখের সামনে চলে গেল, আমার জীবনটা রেখে লাভ নাই, আমাকে মেরে ফেলো, আমিও শহীদি মর্যাদা পেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে সবাই মিলে যখন মাসেদাকে ধরে তেলের কাছে নিয়ে যাবে, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, মা। কি আওয়াজ? জোরে বলেন, মা ডাক আসলো। এই ডাকটা কোনো বয়স্ক মানুষের না, যুবকের না, 2-5 বছরের বাচ্চার না, এই ডাকটা মনে হয় কয়েক মাসের বাচ্চার ডাক। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন অবাক হয়ে গেল, কি ব্যাপার, এখানে তো এরকম কোনো সন্তান নেই, শিশু নেই, কে ডাক দিল? ওই তেলের দায়িত্বে চেয়েছিল গরম তেল, বারবার তেল দিত। ওই মানুষটা ফেরাউনকে ডাক দিয়ে বলছে ফেরাউন আমি মনে হয় তেলের ভিতর থেকে আওয়াজ শুনলাম। তাড়াহুড়া করে যখন এবার সবাই দেখতে যায় তেলের ভিতরে অন্য কেউ না, মাসেদার 6 মাসের শিশুটা ডাক দিয়ে বলে মা। ডাক দিয়ে বলছে মা, তেলের ভিতর থেকে 6 মাসের শিশু বলছে মা, ও মা, উপর থেকে দেখা যায় আগুন, গরম তেল, তাড়াতাড়ি নিচে লাফ দাও, নিচে আল্লাহর জান্নাত দেখা যায়। এই কথা যখন বলছেন ফেরাউন অবাক হয়ে গেছে, কি ব্যাপার, বাচ্চাটাকে একটু আগে আমি তেলের মধ্যে ফেলে দিলাম, কিন্তু কথা বলে কিভাবে, না না এর মাকে রাখা যাবে না। তখন ওই মাসেদাকে তেলের মধ্যে ফেলে দেয়। 3 মাস মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আমার নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, একদিন আলীকে ডাক দিয়ে বলছে আলী, আজকে আমি স্বপ্নে দেখলাম ফেরাউন নির্মম ভাবে 3 মাস মেয়েকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজকে আমি স্বপ্নে দেখলাম মাসেদা তার 2টা মেয়েকে নিয়ে জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আজকে ওরকম ঈমান আমাদের আছে? হ্যাঁ, কথা বলে। মৃত্যুর সামনে বলছে আমার রব আল্লাহ। আজ বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমানরা যদি বলে আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ, জীবন থাকবে যতদিন কোরআন দিয়ে চলবে ততদিন, এই কথা বলে যদি কোরআনের পক্ষে তাওহীদি জনতা থাকে, মানুষ থাকে, আল্লাহর কসম খেয়ে বলছে এই বাংলাদেশে না সারা পৃথিবীতে কোন জালেম 1 ইঞ্চি থাকার জন্য জায়গা পাবে না। আজ আমরা তো মুসলমানকে বাঁচ দিচ্ছে, মুসলমানের মধ্যে সবচাইতে
বৈষম্য সৃষ্টি করছে, এই মুসলমানরাই সব জায়গায় বিশৃঙ্খলা করছে। তাফসীর মাহফিলে যতগুলো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, কোন খ্রিস্টান হিন্দু আসে নাই, আপনার আমার মতো নামধারী মুসলমানরাই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। বানিয়ে বললাম আমার ভাইরা, 10টা পর্যন্ত। আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ব্যাটারি গরম হতে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। সেখানে তো কি 10 মিনিট কথা বলছি আমি? কত মিনিট কথা বলতাম? 15-20 মিনিট কি কথা বলছি নাকি বলবো কোনটা? না, যেহেতু আসছে তাহলে তার কোনো সমস্যা নেই, ছেড়ে দেওয়া লাগবে। আমি আবার ওইরকম বক্তা যে মাইক পেলে ফাটিয়ে যাব। আজকে এখানে, আগামীকালকে আছে অন্য জায়গায়, এভাবে আল্লাহ রহমতে প্রতিদিন থাকলে লাগে। আজকে কোন রিজিক কোথায় আছে এটা বলা যাবে না। আজকে আমার মাহফিল ছিল অন্য জায়গায়, দিনাজপুর কাহারোলে। কোনো কারণবশত মাহফিলটা স্থগিত হয়ে গেছে। আল্লাহ যে আমার এখানে রিজিক রেখেছে, আবার এখানে ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রিজিকের মালিক। কার সম্মান, কার রিজিক আল্লাহ কোথায় দেবে কেউ টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তো, আমরা এই সমাজে যারা নেতৃত্ব দেবে, এই সমাজকে যারা আল্লাহ কোরআনী বিধান অনুযায়ী চালাবে, আমরা এটা চাই নাকি যারা আবু জেহেল মার্কা দিয়ে চালাবে ওটা চাই? কোরআন দিয়ে চালাবে চাই। আমার ভাইরা এবার একটু খেয়াল করেন তো, স্পষ্ট কোরআনের কথা। সূরা নামল আয়াত নাম্বার 42, সূরা হজ আয়াত নাম্বার 32। বাসায় গিয়ে মেলাবেন। আল্লাহ পাক জানিয়েছেন, কোন জালেম যদি ক্ষমতায় আসে, বলবো অনেকের আবার সহ্য হবে না, কোন জালেম যদি ক্ষমতায় আসে, ওই জালেম ক্ষমতাশালী ওই দেশে কাজ করবে 4টা। কয়টা কাজ করবে বলেন? আরো জোরে বলা লাগবে। আলেম না, আল্লাহ এখানে আলেমের কথা বলে নাই, জালেমের কথা বলছেন। কোন জালেম ক্ষমতায় আসলে 4টা কাজ করবে। 1 নম্বরে কিবার আসেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক জানিয়েছেন, জালেম ক্ষমতাশালী 1 নম্বরে কাজ করবে, ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে ওরা বিশৃঙ্খলা করবে না। বিগত সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদী সরকারের লোকেরা এমন কোন জায়গা ছিল না যে ওরা বিশৃঙ্খলা করে নাই। কথা বলেন না কেন? কারণে অকারণে, জেনে না জেনে সব চাইতে বিশৃঙ্খলা করেছে। এর মধ্যে আরো বেশি বিশৃঙ্খলা হয়েছে কোরআনের স্টেজগুলোতে। আমার ভাইরা, 1 নাম্বার গুণ। 2 নম্বরে ওরা আল্লাহর দেওয়া আইনগুলোকে আস্তে আস্তে তুলে দেবে, যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগের টাকলা মুরাদ। কথা বলছে না কেন? মন্ত্রী ছিল আওয়ামী লীগের, ওই টাকলা মুরাদ বলেছিল, ইসলাম আমরা রাখবো না, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম না, এটাকে আমরা তুলে দেব। আমার আল্লাহ 1 চর দিয়ে তাকে মন্ত্রী পদ থেকে বাতিল করে দিয়েছে। শুধু এটাই না, এই কথা যখন মুসলমানের অন্তরে আঘাত লেগেছে, সমস্ত তাওহীদি জনতা ওই বেটার উপরে খেপে গেল। যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলবে। নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেল কুয়েতে। কোথায়? কুয়েতে। বলেন তো, আল্লাহওয়ালা নবী রাসূল প্রেমিক আছে না নেই? কথা বলেন। এবার যখন ওই এয়ারপোর্টে রক্ষীরা দেখতেছে, এই বেটা তো ওই বেটা যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে না, একে ভিতরে নিয়ে আসা যাবে না। যখন পাসপোর্ট ভিসা ওই দেশের পুলিশের কাছে যায়, ওই দেশের পুলিশ ডাক দিয়ে বলছে, স্যার প্লিজ গিভ মি ইওর পাসপোর্ট, আই চেক ইন ইওর পাসপোর্ট। যখন পাসপোর্ট দিয়েছে, ওই পুলিশের মধ্যে একজন নিজে লাল কালি দিয়ে বলছে, এটা আপনার ডুপ্লিকেট, এটা চলবে না। এই কথা বলার পরে যখন আর সে ভিতরে যেতে পারলো না, আর দামি দামি 5 স্টার হোটেলে
পরিষ্কার হোটেলে থাকতে পারলো না, রাতটা তো কোনো মতো কাটানো লাগবে। যে মানুষটা ঘুমাচ্ছিল দামি দামি খাটে, দামি দামি বেডে, ওই কোটিপতি মানুষটা ওই দিন রাত কাটিয়েছে, ঘুমিয়েছে মানুষের পায়ের তলে। এই জন্য যারা ইসলামের বিপক্ষে যাবে, আপনি যে হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, যে দলের হন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সরমনা, শর্ষিনা, আটরশি, ফুরফুরা, যে দলের হন না কেন, কোরআনের বিপক্ষে গেলে ওই টাকলা মুরাদের মতো জমিনে আপনার স্থান হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে ওই জালেম ক্ষমতাশালী 3 নম্বর গুণ হলো ওরা এমন কোন জায়গা থাকবে না যেখানে ওরা দুর্নীতির আকড়া বানাবে না। এই কথা বলছো না কেন? আজ বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। হ্যাঁ, কথা বলে নাকি পঞ্চগড়ে নেই? আছে, বোধহয় আছে। অফিসে দুর্নীতি, আদালতে দুর্নীতি, ভোট কেন্দ্র দুর্নীতি, এটা আরো আসতে বলে। ইমামতে করার জন্য দুর্নীতি করা হয়। আমার ভাইয়েরা, বগুড়া সোনাতলায় ছিলাম, একটু খেয়াল করে মাওলানা তৈয়বুর রহমান একটা কথা বলছিল। যখন ভোটের সময় এলো, এক চাচা 8টার সময় ভোট দিতে এসেছে। আওয়ামী লীগের কিছু ছেলে পেলে বলছে, চাচা আপনি কি জন্য এসেছেন? বলছে ভোট দেওয়ার জন্য। বলছে এখন কয়টা বাজে? মুরব্বী বাবা বলছে এখন 8টা। বলছে আপনার ভোট হয়ে গেছে সকাল 7টায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, চাচা শুধু আপনার না, আপনার বউয়েরও ভোট হয়ে গেছে। এ কথা বলার পর ওই মুরব্বী চাচা একদিকে বসে বসে কান্না শুরু করছে। এবার ওই শুধু ডাক দিয়ে বলছে, চাচা আপনার ভোট আমরাই দিয়েছি, এই জন্য কান্না করলেন নাকি? তখন ওই মুরব্বী চাচা ডাক দিয়ে বলছে, বেটা এই জন্য কান্না করিনি, আমার বউ মারা যাওয়ার 5 বছর হলো, ও যে ভোটটা দিতে এলো আমার সাথে দেখা করলো না। ও ভোট দিতে এলো কিন্তু আমার সাথে দেখা করলো না, মারা যাওয়ার 5 বছর হয়ে গেল। এই জন্য আমি এটা দুঃখে কান্না করি। ওই ছেলে ডাক দিয়ে বলছে, চাচা ভোট দেয়নি, ভোট অটোমেটিকলি হয়ে গেছে। আজকে বলেন তো বাংলাদেশে অটোমেটিকলি ভোট হয় কি হয় না? ওই রকম খারাপ সময় কি আর আমরা দেখতে চাই? কথা বলেন। আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা না, আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব, হবে না। কেন হবে না? যে আপনি যদি একটা খারাপ মানুষকে সাপোর্ট করেন, ও মানুষটা ক্ষমতায় এলে শকুনের মতো রক্ত চুষে খাবে, আপনি টের পাবেন না। আপনার ভোট আপনি দেবেন, কোরআনের পক্ষে যারা আছে তাকে দেবেন। কথা বলেন। এখন যদি সেই ব্যক্তিটা বিএনপির হয়, জামাতের হয়, আওয়ামী লীগের হয়, চরমনার হয়, সরসিনার হয়, প্যান্ট শার্ট করা হয়, দাড়ি ক্লিনশিপ করা হয়, সে যে কোনো দলীয় ব্যক্তির লোক হোক না কেন, সে যদি কোরআন দিয়ে পরিচালনা করে তাহলে আপনি তাকে আপনার উপর ভোট দেওয়া ফরজ। আর যদি আপনি ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনের পক্ষে থাকবেন তো আপনারা? অনেকে বলবে হুজুর যে কথাগুলো বলছে এগুলো রাজনৈতিক কথা। এগুলো কি রাজনীতি? না না। কথা বলে কোরআনের রাজনীতি যার ভিতরে না সে টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এই 4টা 3 নম্বরে ওরা সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে, সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে। 4 নম্বর গুণ হলো ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমানিত করবে। সম্মানিত মানুষ কারা? চাঁদাবাজেরা। এই কথা বলছো না কেন ভাই? চাঁদাবাজেরা, নেশাখোর করে যারা তারা। ওই দেশে না, বাংলাদেশে না, সারা পৃথিবীতে সম্মানী ব্যক্তি হলো তারা যাদের ভিতরে কোরআন আছে। যার ভিতরে কোরআন আছে তারা হলো পাক্কা ঈমানওয়ালা, সম্মানিত আজিল্লা। আল্লাহ পাক এখানে আজিল্লা দিয়েছেন, ইজ্জতওয়ালা, সম্মানিতওয়ালা করেছেন। আল্লাহ পাক জানিয়েছেন ওই দেশে যারা সম্মানিত ব্যক্তি কোরআনের পথে থাকবে, এই জালিমেরা দুনিয়াতে তাদেরকে জেলখানার মধ্যে ভরাবে। যার বাস্তব প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাইদি, যার বাস্তব প্রমাণ আল্লামা মামুনুল হক। কথা বলেন। যার বাস্তব প্রমাণ আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা।
বিনা কারণে বিনা দেশে ওই মানুষগুলোকে আমির হামজার জীবন থেকে 3টা বছর ছিনিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো যারা জালেম ক্ষমতাশালী তাদের এই 4টা গুণ। আর আলেম যদি ক্ষমতায় আসে তাদেরও 4টা গুণ সংযুক্ত করে বলছে। 1 নম্বরে তারা সূরা নামল 32 নম্বর আয়াত মিলিয়ে নেবেন। 1 নম্বর গুণ হলো তারা সর্বপ্রথম সংসদে গিয়ে নামাজের বিল পাস করবে। 2 নম্বরে যাকাতের সিস্টেম চালু করবে। 3 নম্বরে ভালো কাজ করবে। 4 নম্বরে খারাপ কাজ করতে বাধা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই 2টার মধ্যে আপনি কোনটার পক্ষে আছেন? যদি প্রথমটার পক্ষে আপনি থাকেন এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। রাজি আছেন আপনারা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ। আল্লাহ যদি কোনোদিন কবুল করে ইনশাআল্লাহ আমার অসমাপ্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করলেন? আমি আপনাদেরকে কিছু উপহার দিতে চাই। উপহার কি নেবেন? উপহার নেবেন? আলহামদুলিল্লাহ, আমার এই কণ্ঠে